আগে যখন আয়ুষ্মান ভারত শুরু হয়েছিল তখন অনেকে ছেলেকে আয়ুষ্মান ভারত কিন্তু অ্যাপ্লাই করেছিল। এবার সেই সময় আয়ুষ্মান ভারত আমাদের কিন্তু রাজ্য সরকার চালাতে দেয়নি। তো তার জন্য কী হয়েছে যে তোমাদের অ্যাপ্লাই করে পড়ে আছে। তো বর্তমানে যখন আমাদের পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হলো তখন তোমরা ভাবছো যে সেই তখন থেকে করা আছে কিন্তু আমাদের ওই আয়ুষ্মান ভারতের নাম্বারটা নেই, তাহলে তোমরা কীভাবে লগ ইন করবে। তো চলো আজকে আমি দেখিয়ে দেবো যে আয়ুষ্মান পোর্টালে তোমরা কী করে লগ ইন করবে এবং পুরনো সেই যেটা তোমার আছে সেইটাকে কী করে রিকভার করবে। এমনকি যদি ধরো আজ থেকে প্রায় 4-5 বছর আগে যেটা তোমরা করেছিলে সেইটাতে ধরো তখন একটা আধারে অ্যাড্রেস ছিল বা আধারের ডিটেলস ছিল, এখন বর্তমানে সেটা চেঞ্জ করেছো, তাহলে তুমি সেই কার্ডটা সেই আয়ুষ্মান ভারত কার্ডটা দিয়ে বা কী করে তোমাদের সমস্ত ডিটেলসটাকেও আপডেট করতে পারবে। তার সাথে সাথে দেখিয়ে দেবো যে এই আমার স্ক্রিনের সামনে যে পপ আপটা দেখতে পাচ্ছ, এই পপ আপটা এলে তোমরা কী করবে। চলো সেটা দেখিয়ে দিচ্ছি। গুগলে সার্চ করবো ABH কার্ড, এই যেটা দেখছো প্রথম ওয়েবসাইট, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর যদি তোমাদের 2-3 বছর আগে করা ছিল তাহলে তোমাদের দেখো এই পেজটা খোলার পর এখানে একটা লগ ইন অপশান আছে, আমি কিন্তু লগ ইন করবো। এবার লগ ইন করছি। লগ ইন তোমরা তিনটিভাবে করতে পারো। এক হচ্ছে তোমরা মোবাইল নাম্বার দিয়ে করতে পারো, আধার নাম্বার দিয়ে, যদি সেই কার্ডটার নাম্বার থাকে তাহলে সেটা দিয়ে। সবথেকে ভালো তুমি আধার দিয়ে করে নেবে। আমি আধার দিয়ে লগ ইন করি। এখানে আমি আধার নাম্বারটা লিখবো আর এখানে কিন্তু এই ক্যালকুলেটটা লিখে নেক্সট করব। এই ওটিপিটা এলে এই ওটিপিটা আমি লিখে কিন্তু এবার সার্চ করব। এখানে এবার দেখো যেটা আমার করা ছিল সেটা কিন্তু এখানে নট ভেরিফাইড লেখা আছে দেখো। আর যেগুলো কিন্তু একদম কমপ্লিট আছে সেটা দেখো ভেরিফাইড এখানে কিন্তু লেখা আছে। এই যে তো নট ভেরিফাইড লেখা আছে সেটা কি করবে, সেটা এই যে টিক অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করলাম। ক্লিক করার পর ভিউ প্রোফাইলে হাত দিচ্ছি। ভিউ প্রোফাইলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে কিন্তু তোমার একটা আছে যে KYC ভেরিফিকেশান। এখানে তোমাদের এই পপ আপটা দেখাচ্ছিলো, এই KYC ভেরিফিকেশানে গিয়ে তোমরা কিন্তু KYCটা করে নিতে পারবে। আর তাছাড়া তুমি যদি মনে করো যে আমি এটাকে সম্পূর্ণ ডিলিট করে নতুন করে করবো তাহলে কিন্তু ডিলিট অ্যাকাউন্টে হাত দেবে। তো চলো আমি দেখো KYC না করে ধরো আমি ডিলিট করবো, ডিলিটে গেলাম। ডিলিট একদম পারমানেন্টলি অপশানে ক্লিক করে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর দেখো ফের আবার কন্টিনিউ করলাম। এখানে এতগুলো রিজন আছে, একটা দেখে নেবে। দেখার পরে কিন্তু কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর কিন্তু দেখো তোমাদের যেটা যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে যেটা ডিলিট করতে চাইছো সেটা কিন্তু ওটিপি ঢুকবে, এটাই বলেছে। সাবমিট করলে এবার কিন্তু আমার ওটিপি দেবে। দেখো ভেরিফাইড করলাম, অ্যাকাউন্ট কিন্তু আমার ডিলিট হয়ে গেলো। এরপর আমি আবার কিন্তু নতুন করে আবার তৈরি করে নিতে পারবো। অত KYC ঝামেলায় না গিয়ে তোমরা এইভাবে করে নিতে পারে। ভিডিও যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দেন এবং চ্যানেলটাকে ফলো করে রাখুন আরো সঠিক সময়ে সঠিক খবর পাওয়ার জন্য। ধন্যবাদ।